গণভোট মানবেন তা বলেন না। কেন বলেন না? গণভোটে যে ব্যালটে 4টি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পরিবর্তনে সব কথার ব্যাপারে 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে হা বলেছে। এটা ওনারা কেন বলেন না? যে গণভোটের ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, অন্যান্য দল, প্রায় সব দল 2-1টা নোট অফ ডিসেন্ট আমাদেরও ছিল। কিন্তু ঐকমত্য কমিশন যে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হচ্ছে সাংবিধানিক, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স করে কার্যকরী করা যায়, সংবিধানের আইন পরিবর্তন লাগে না। এই 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐকমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাই আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তন নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছেন জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। আপনি যদি সাংবিধানিক এই পরিবর্তন না মানেন, আজকে এনসিপির কনভেনশনের যে মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বানাতে গেলে দুর্নীতি, জুলুম, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস, সহিংসতা, আইনের শাসনের ব্যতিক্রম, দলীয়করণ, এই সব কিছু প্রশাসনের যে বাসা বেঁধেছে। নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে কনস্টিটিউশনাল সব পোস্টে উনি যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতিকে দিয়ে সেই প্রজ্ঞাপন উনি জারি করাবেন। ঐকমত্য কমিশনে বলেছে না, এটা হবে না। এখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন থাকবে, জুডিশিয়ারি অথবা অন্য থার্ড পার্টি থেকে একটা বাছাই কমিটি করে কোথাও জুডিশিয়াল অ্যাসোসিয়েশন হবে, নানান পদ্ধতিতে করা হবে। এইটা না মেনেই ওনারা জুলাই সনদ মানতে চান, জনগণকে ওনারাই বিভ্রান্ত করছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই এনসিপিকে, জাতির সামনে ধীরে ধীরে এই জাতীয় কনভেনশন, গোল টেবিল সেমিনারের মধ্য দিয়ে জাতিকে ওনারা যে বিভ্রান্ত করতে চাচ্ছেন, এই বিভ্রান্তি দূর করে জাতির মগজ পরিষ্কার করে বোঝাতে হবে যে তারাই হচ্ছে গণরায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। আমরা এই প্রশ্ন করতেছিলাম গোল টেবিলগুলোতে যে আজকে আপনি বলেন এই প্রেসিডেন্সিয়াল অর্ডার বেআইনি, এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, 4 মাস কেন বলেননি? ক্ষমতা গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি যদি ভোট না হয়, তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। কি টাইপের প্রতারণা! যদি ভোট না হয় এই সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন, পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ।